আজকে সকালে আর রান্না করিনি, যেহেতু পান্তা ভাত আছে এর জন্য আর রান্না করিনি। এগুলো এখন খাবো। আর হচ্ছে এর জন্য এখন আমি মাছ ভেজে, তো আমি মাছ আগে থাকতে হলুদ মরিচ মাখিয়ে রেখে, এই তো এখানে একটা পাবদা মাছ আছে আর হচ্ছে ইয়া মাছ। আর এই তো কড়াইতে আমি তেল গরম দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো সব এগুলো পান্তা ভাত একটু মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি। এগুলো কড়া করে ভেজে নেবো। পান্তা ভাতের সাথে মাছ ভাজা খেতে ভালোই লাগে। আর এই পাশে আমি আলু সিদ্ধ করে দিয়েছি, এভাবে না পাতলা করে সিদ্ধ করে দিয়েছি। এতে করে কি আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর সময়ও কম লাগে, আর গ্যাসও কম করেছে। মাছগুলো আমার একটু হয়ে গিয়েছে। আমার ছেলে মেয়ে আবার মাছ ভাজা হলে আর কিছু লাগে না, মাছ ভাজার অনেক পছন্দ। একটু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। আর এই তেলে যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলু ভর্তা বানানোর, পেঁয়াজগুলো আমি তেলে নেবো, একটু ভেজে নেব। এই তো মাছের সাথে খাওয়ার জন্য এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু ভেজে নেবো, লাল ক্যাপসিকাম এগুলো ভেজে নিচ্ছি। আমার কাছে ক্যাপসিকাম ভাজাটা খেতে ভালোই লাগে, একটু ভাজা ভাজা করে নেবো। এই তো এখানে আমি আলু ভর্তা করার জন্য পেঁয়াজগুলো টেলে নিয়েছি, আর কি ভেজে নিয়েছি। আর এখানে শুকনো মরিচ আমি আর কি এভাবে না গুঁড়ো করে রেখে দিই, যখন দরকার তখন এরকম করে ভর্তা করার জন্য। আমি এখন এগুলোকে ভালো করে এভাবে মেখে নিচ্ছি। ধনে পাতাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ। এখন এগুলোকে আমি ভালো করে মেখে নেব। এই তো এখন আমি সরিষার তেল দিয়ে নিব। আমার কাছে সরিষার তেল ছাড়া কোনো ভর্তাই মজা লাগে না। আমি যে কোনো ভর্তায় সরিষার তেলটা খাই আর কি। এই তো আমার আলু ভর্তাটা রেডি। ভাজাগুলো আমি বেড়ে নিয়েছি। আর এই তো এটা যে মাছের সাথে একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। রেডি আমার খাবার। এই তো আমার ভাত সাজানো রেডি। এই তো আলু ভর্তা, ও সেই মজা! মাছ দিয়ে ভাত খাওয়ার মজা অন্যরকম। বিসমিল্লাহ। কে কীরকম পান্তা ভাত আলু ভর্তা আর মাছ ভাজা দিয়ে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আজকের মধ্যে এখানে, আল্লাহ হাফেজ।